জি আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 4টি ক্লাস করেছি। আমরা সূরা বাকারার উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করেছি একটি ক্লাসে, এবং আমরা এমসিকিউগুলো আলোচনা করতেছিলাম। অলরেডি আমাদের 204টি এমসিকিউ আলোচনা করা হয়েছে। আমাদের আজকে 205 নম্বর থেকে 265 নম্বর এমসিকিউ আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অনলাইন কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষার আজকে আমাদের 5ম ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা আমাদের 205 নম্বর প্রশ্ন, যেটা লেকচার 5-এর 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। সূরা আল বাকারা। আমাদের আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের প্রথম 1 নম্বর প্রশ্ন হলো, আল হিকমা শব্দের অর্থ কী? অপশন ক প্রজ্ঞা, অপশন খ উপদেশ, অপশন গ সংকল্প করা, অপশন গ ইচ্ছা করা। আমরা জানি যে হিকমা শব্দের অর্থ হলো প্রজ্ঞা বা জ্ঞান বিজ্ঞান। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক, আল হিকমা শব্দের অর্থ হলো প্রজ্ঞা বা জ্ঞান বিজ্ঞান। আমাদের প্রশ্ন 2, যে মক্কা নগরীর প্রাচীন নাম কি? মক্কা নগরীর প্রাচীন নাম কি? অপশন ক ইয়াসরিব, অপশন খ উম্মুল কুরা, অপশন গ মাদিনাতুন নবী, অপশন ঘ উম্মুল আওয়াল। আমাদের উত্তর হবে অপশন খ উম্মুল কুরা। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, হাজা বালাদান দ্বারা কোন নগরীকে ইঙ্গিত করা হয়েছে? আমরা জানি যে এখানে হাজা বালাদান দ্বারা মক্কা নগরীকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে অপশন ক মক্কা, অপশন খ মদিনা, অপশন গ সিরিয়া, অপশন ঘ বসরা। আমাদের উত্তর হবে অপশন ক মক্কা। হাজা বালাদান দ্বারা মক্কা নগরীকে উদ্দেশ্য করা হয়েছে বা ইঙ্গিত করা হয়েছে। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, হযরত ইসমাইল আলাইহিস সালামের উপাধি কী? আমরা সকলেই হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনাটা জানি, যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকটি পরীক্ষা করেন, তার মধ্যে সর্বশেষ যে পরীক্ষা ছিল, সবচেয়ে কঠিন পরীক্ষা, সেটা হলো তার সন্তানকে কি করা? কুরবানি করা। আমরা সকলেই জানি যে বারবার তিনি দুম্বা বা ভিন্ন বস্তু কুরবানি করতেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বারবার তাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তোমার কি করো, প্রিয় বস্তুটাকে কুরবানি করো। সর্বশেষ তিনি বুঝতে পারলেন যে আমার একমাত্র আমার সন্তান ইসমাইলই হলো আমার সবচেয়ে প্রিয় বস্তু। তখন কি করলেন? হাজের আলাইহিস সালামকে তাকে সাজিয়ে দিতে বলেন, এবং তিনি মিনায় নিয়ে গেলেন কুরবানি করার জন্য। আর শয়তান বারবার তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, পিছন থেকে বারবার তাদেরকে বিভ্রান্তি করার জন্য চেষ্টা করেছিল। সর্বশেষ আল্লাহর রহমতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হন, এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। এটি জানা আছে যে হযরত ইসমাইল আলাইহিস সালাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, যেটা হযরত হাজেরা আলাইহিস সালামের ঘরের। এবং আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা সন্তান হলো হযরত ইসহাক আলাইহিস সালাম, যেটা হযরত সারা আলাইহিস সালামের ঘরের সন্তান। তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালামের উপাধি কী? অপশন ক খলিলুল্লাহ, অপশন খ জাবিহুল্লাহ, অপশন গ রহমতুল্লাহ, অপশন ঘ খলিফাতুল্লাহ। আমরা জানি যে হযরত ইসমাইল আলাইহিস সালামের উপাধি ছিল জাবিহুল্লাহ। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ জাবিহুল্লাহ। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো, হযরত ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম কি? অপশন ক সুমাইয়া, অপশন খ সায়রা, অপশন গ হাজেরা, অপশন ঘ আমিনা। আমরা জানি যে ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম ছিল হযরত হাজেরা। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ হাজেরা আলাইহিস সালাম। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো, যে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম থেকে কত বছরে বড় ছিল? যে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম উভয়ে পরস্পর ভাই ছিলেন। তারা একজন আরেকজনের থেকে কত বছরের বড় ছিলেন? অপশন ক 5 বছরের, অপশন খ 10 বছরের, অপশন গ 11 বছরের, অপশন ঘ 12 বছরের। আমরা জানি যে হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালামের চেয়ে 12 বছরের বড় ছিলেন। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ 12 বছরের। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো, রুহুল কুদ্দুস কাকে বলা হয়, বা রুহুল কুদ্দুস কার উপাধি? অপশন ক হযরত জিবরাইল আলাইহিস সালামের, অপশন খ আজরাইল আলাইহিস সালামের, অপশন গ ইসরাফিল আলাইহিস সালামের, অপশন ঘ মিকাইল আলাইহিস সালামের। আমরা জানি রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মা বলতে এখানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তাহলে রুহুল কুদ্দুস কার উপাধি বা কার ডাক নাম? এটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। তাহলে আমাদের অপশন হবে
অপশন ক জিবরাইল আলাইহিস সালাম আমাদের উত্তর। আমাদের 8 নম্বর প্রশ্ন হলো ফেরেশতাদের সর্দার কে? অপশন ক ইসরাফিল আলাইহিস সালাম, অপশন খ আজরাইল আলাইহিস সালাম, অপশন ঘ জিবরাইল আলাইহিস সালাম, অপশন ঘ মিকাইল আলাইহিস সালাম। আমরা জানি ফেরেশতাদের সর্দার ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম, তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ জিবরাইল আলাইহিস সালাম। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো কোন ফেরেশতা নবী রাসূলদের নিকট ওহী নিয়ে আসতেন? অপশন ক জিবরাইল আলাইহিস সালাম, অপশন খ আজরাইল আলাইহিস সালাম, অপশন গ ইসরাফিল আলাইহিস সালাম, অপশন ঘ মিকাইল আলাইহিস সালাম। আমাদের উত্তর হবে অপশন ক জিবরাইল আলাইহিস সালাম। আমাদের 10 নম্বর প্রশ্ন হলো মুমিনগণ রয়িনা দ্বারা কি অর্থ উদ্দেশ্য করত? অপশন ক যে আমাদের নেতা, অপশন খ আমাদের রাখাল, অপশন ঘ আমাদের প্রতি লক্ষ্য করুন, অপশন ঘ আমাদের বন্ধু। এই রয়িনা শব্দটি মুমিনগণ ব্যবহার করতো এক অর্থে এবং কাফেরগণ ব্যবহার করতো অন্য অর্থে। মুমিনগণ ব্যবহার করতো আমাদের প্রতি লক্ষ্য করুন, রয়িনা শব্দের অর্থ হলো আমাদের প্রতি লক্ষ্য করুন, এটা হলো মুমিনগণ এই অর্থে ব্যবহার করতো। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ আমাদের প্রতি লক্ষ্য করুন। ঠিক রয়িনা শব্দটি কাফেররা কি অর্থে উদ্দেশ্যে ব্যবহার করত? অপশন ক আমাদের নেতা, অপশন খ আমাদের রাখাল, অপশন ঘ আমাদের প্রতি লক্ষ্য করুন, অপশন ঘ আমাদের বন্ধু। কাফেররা রয়িনা শব্দটি ব্যবহার করত আমাদের রাখাল হিসেবে, তাহলে অপশন খ আমাদের রাখাল। 12 নম্বর প্রশ্ন হলো কিবলা শব্দের অর্থ কী? অপশন ক প্রান্তর, অপশন খ পবিত্র, অপশন ঘ সম্মুখ দিক, অপশন ঘ পূর্ব দিক। আমাদের উত্তর হবে অপশন ঘ সম্মুখ দিক। কেবলা শব্দের অর্থ হলো সম্মুখ দিক। আমরা জানি আমাদের কেবলা হলো পশ্চিম দিক, কারণ আমাদের কাবা শরীফ হলো আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে, তাই আমাদের কেবলা হলো পশ্চিম দিক। মূলত কেবলা শব্দের অর্থ হলো সম্মুখ দিক, যেহেতু আমাদের পশ্চিম দিকে হলো মক্কা শরীফ বা কাবা শরীফ, যার কারণে আমাদের কেবলা হলো পশ্চিম দিক। আমাদের 13 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন কেবলা ছিল কোনটি? কারণ আমরা জানি যে কেবলা ছিল দুইটি, একটি হলো প্রথম কেবলা হলো বাইতুল মুকাদ্দাস এবং দ্বিতীয় কেবলা হলো কাবা শরীফ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন তখন আমাদের কেবলা কী ছিল বা মক্কাবাসীদের কেবলা কী ছিল? অপশন ক মক্কা, অপশন খ মদিনা, অপশন ঘ মসজিদে কুবা, অপশন ঘ বাইতুল মুকাদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করতেছিলেন তখন মুসলমানদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস বা বাইতুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন আমাদের মুসলমানদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ বাইতুল মুকাদ্দাস। আমাদের 14 নম্বর প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে কেবলাকেই মনে প্রাণে গ্রহণ করতেন, কিন্তু আল্লাহর হুকুমে তিনি কী করেছিলেন? বাইতুল মুকাদ্দাসকে কেবলা হিসেবে গ্রহণ করেছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মতান্তরে 17 মাস বাইতুল মুকাদ্দাসকে কেবলা হিসেবে নামাজ আদায় করেন। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক 10 বা 11 মাস, অপশন খ 12 বা 13 মাস, অপশন ঘ 16 বা 17 মাস, অপশন ঘ 16 বা 17 দিন। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ 16 বা 17 মাস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 বা 17 মাস নামাজ আদায় করেন বা কেবলাকে গ্রহণ করেন। 15 নম্বর প্রশ্ন হলো কেবলা কত হিজরিতে পরিবর্তন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করেন তখন 2য় হিজরিতে কেবলা পরিবর্তন হয়। তাহলে অপশন ক 2য় হিজরি, অপশন খ 3য় হিজরি, অপশন গ 4র্থ হিজরি, অপশন ঘ 5ম হিজরি। আমাদের উত্তর হবে অপশন ক 2য় হিজরি, কারণ 2য় হিজরিতে কেবলা পরিবর্তন হয়। আমাদের 16 নম্বর প্রশ্ন হলো কেবলা পরিবর্তনের আয়াত নাজিল হয় কোথায় বা